কি বৃষ্টি আসতেছে? হ্যাঁ হ্যাঁ, আরে বৃষ্টির দোয়াই তো কতদিন ধরে করতেছি, আসুক না, খুশির বিষয়। হ্যাঁ, মনে করেন মজলিস কবুল। আমি আসরের পরও দোয়া করতে করতে আসছি যে আল্লাহ বৃষ্টি দেন। আমরা তো শোয়া নেই, বাচ্চারা কেমনে শয় মাদ্রাসার থেকে। আল্লাহ করুক মজমা শেষ হওয়ার আগে যেন ঝুমঝুমায় নেমা যায়, তাইলে বুঝবো এই মজমা কবুল। বেশি করতে হবে না, মাসে 3টা দিন। পারবেন কন্টিনিউ? পারবেন? কে কে পারবেন? পাক্কা? আপনাদের এই মার্কেট ভিত্তিক যে এই মার্কেট থেকে প্রতি মাসে 3 দিন যাবে যেই কোনো একটা নারায়ণগঞ্জের মার্কেটের পয়েন্টে, কেন আপনারা সব হোলসেল ব্যবসায়ী, ঠিক না? আপনাদের সাথে অন্য অন্য এলাকার ব্যবসায়ী পয়েন্টের সাথে যোগাযোগ আছে না? কি পাখি দিয়েই তো পাখি ধরে, ঠিক না? গুগু দিয়েই তো গুগু ধরে, ঠিক না? এরকম কে কে আছেন জানি না, এই মাসেরটা গেছে কি যায় নাই। আগামী শুক্রবার বা এর পরের শুক্রবার এই মার্কেট ভিত্তিক এই মসজিদ থেকে 3 দিনের জামাতে কে কে যেতে রাজি আছে? ভালো মতে হাত উঠান। কমায় গেল না? আটটু উপরে উঠান। কমায় গেল না? কমায় গেল না? আপনি দেখেন, হাত দেখেন। নামান নামান নামান। আমরা আগামী শুক্রবারে চিটাগাঙ্গে যাইতেছি 500। কত? আপনাকে তো 100 এলো না। আমি যখন বাদামতলির থেকে 3 দিনে যেতাম, টানা 2 বছর প্রতি সপ্তাহে 3 দিনের জামাত। আমার মনে আছে 90 জনের নিচে হতো না, উপরে আমি 130 জন রয়েও গেছি। কেন আমার বাদামতলি তো সব কাঁচা পয়সা। তো বাদামতলি ছিলেন? ওইখানে কিন্তু আমি জুমা পড়াই। পুরান এলাকার কুতুব আমি, আপনারা মানে চিনবেন না। আলহামদুলিল্লাহ। কারেন্ট লাগবো না, পরে যেটা আইতেছে ওইটা হইলেই। দ্বিতীয় আরেকটা কাম করতে হবে। আজকের থেকে আমরা 2টা কাম করব। পারবেন? বলবো, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং হাতে পায়ে দইরা কমসে কম যতক্ষণ বাজারে থাকি, যেই কয় ওয়াক্ত বাজারে পড়ি, ওই কয় ওয়াক্ত বাজারবাসীকে আমরা পায়ে দইরা হইল মসজিদে আনব। পারবেন? কে পারবো? হ্যাঁ, আফসোস মানুষ বোঝে না। এটাই বুঝাইতে চাইতেছি, শেষ কথা এটাই। জীবনের চেয়ে বেশি তো চাহিদা, জীবনের চেয়ে বেশি তো চাওয়া। জীবনটা ছোট, তারপরও চায় কি ফেমাস হইতে, ফেমাস হইতে চায়। কিন্তু আসল চাহিদা কোথায় পুরা হবে? সমস্ত জীবনের চেয়েও বেশি চাহিদা পুরা কোথায় হবে এটাও জানে না, কি দ্বারা হবে এটাও জানে না। চাহিদা পুরা হবে কোথায় এটাও জানে না, কি দিয়া পুরা হবে এটাও জানে না। সমস্ত চাওয়া কোথায় পুরা হবে এটাও জানে না, আর কি দিয়া পুরা হবে এটাও জানে না। আর সবচেয়ে বড় ফেমাস কখন হবে এটাও জানে। সমস্ত চাহিদা পুরা হবে জান্নাতে। সব চাহিদা চাহিদা সব পুরা। চাহিদা মুখে হয় না, চাহিদা দিলে হয়। চাহিদা এখানে হয় না, এখানে হয়।
মনের সব চাহিদা পুরো হবে। ওরা ভাবতেছে গান গুন আছে কিনা, আবার ঠিক না, ডান্স ডুন্স আছে কিনা, ঠিক না, ডিজে পার্টি টাটি আছে কিনা, ঠিক না, সব আছে। এমনকি জান্নাতে 14 তারিখও আছে। 14 তারিখ, 14 তারিখ চিনেন? আপনিও চিনেন? ওরা মনে করে 14 তারিখ আছে কিনা, জান্নাতে 14 তারিখও আছে, কিন্তু বৎসরে একবার না, ডেলি 100 বার। পার ডে কতবার? দুনিয়ার মতো এরকম না। সেকের মাত্রা বেশি, পাওনার মাত্রা 0, ঠিক না? 20 জনরে মেসেজ দিছে, একজনরে লয়া দাঁড়ায় আছে, তো পাওনার মাত্রা তো 0, ঠিক না? 20 জনে 19 জনই তো চেক খাইছে, ঠিক না? মনে হয় বোঝেন না। 20 তারিখে 20 জনরে মেসেজ দিছে, লয়া দাঁড়ায় আছে একজনরে, ঠিক না? 19 জনই তো চেক, ঠিক না? তো চেকের মাত্রা বেশি না? যদিও যুবকরা ইমোশনে বেশি থাকে, ঠিক না? কি ফুলও দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, পার্সেলও দেয়, আর পারে না যে কলজাটা ভুনা করে প্যাকেট করে দিয়া দিতে, এটা বাড়ির চায় বলে খাইস। তারপরও আমারে লেখা দেয় I.U, ঠিক না? জান্নাত এরকম না, ধোকার জায়গা না। দুনিয়া তো পুরোটাই ধোকা। তো চাহিদা পুরা হবে কোথায়? মনে চাহিদা। চলেন শোনায়া দিই, একদিন মনের চাহিদা শেষ হবে, আল্লাহ বলবে এখন আমাদের চাহিদা শুরু হলো। চিরদিন পুরা হইতে থাকবে, আর মুখ দিয়া যা চাবে তাও পুরা হবে। আর মানুষ ফেমাস হবে জান্নাতে। ইমানি মৌতওয়ালা সবচেয়ে বড় ফেমাস। এর চেয়ে বড় ফেমাস কে হয়? যাকে নেওয়ার জন্য ফেরেশতাদের প্রটোকল আসে। কুরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের প্রটোকল আসে। দুনিয়ার মতো 2-4 গাড়ি, 2-400, 2-4 হাজার, 2-1 লাখ, জমিন থেকে আরশ পর্যন্ত 2 লাইনে দাঁড়াবে। তারপরেও বিশেষ একটা টিম আসবে যে তাকে সান্ত্বনা দিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো দুঃখ নাই। আমাদের কথা যদি বিশ্বাস না হয় তো একটা সুতা টান দিবে, জান্নাতের সামনের থেকে পর্দাটা সরবে, আর ইশারা করে দেখা দিবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নিজ চোখে দেখা নাও ওই যে জান্নাত তোমার দিকে তাকায় আছে। দেখো তো গেটে কারা দাঁড়ায় আছে, ফুলের তোড়া কয়টা আর মালা কয়টা, কতজন দাঁড়ায় আছে। সত্য এটা, সত্য এটা। যদি আসলেই ফেমাস হতে চাই, দুনিয়ার ফেমাস, কবির কথাই তো সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी बिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু সোনারগাঁর ঐতিহ্য আছে, ঈশা খান নাই, এটার নাম ফেমাস। আহসান মঞ্জিল আছে, নওয়াব আহসান উল্লাহ নাই। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই, ঠিক তো? লালবাজা নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। হ্যাঁ, হায় হায়, নাটোরের রাজবাড়ি আছে, রাজা। ঐতিহ্য আছে কি?
কবির কথাই তো সত্য। ফেমাস আর কতক্ষণ, ফেমাস আর কতক্ষণ? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। যখন চেয়ারে থাকে তো সবাই রে কান্দইরা ঘুরায়, সবাই রে কান্দইরা টেবিলে টেবিলে ঘুরায়। আর যেদিন নিজে এলপিআরে চলে যায় এখন সবাই টেবিলে টেবিলে ঘুরে। মানে বুঝাইতে পারি না, আমার জাতি বোঝে না। বুঝছেন? যতদিন টেবিল চেয়ারে ছিল সবাই টেবিলে টেবিলে ঘুরাইছে, ঠিক না? যেদিন উনি এলপিআরে গেছে, এলপিআর বুঝেন তো, ওনার চাকরি শেষ, এখন নিজের টাকাটা উঠানোর জন্য এখন সবাই টেবিলে টেবিলে ঘুরতেছে। আর সবাই ওনাকে দেখতেছে, মুস্কি মুস্কি হাসি দিতেছে, আর মনে বলে বলতেছে এখন কেমন লাগে? সবাইরে তো টেবিলে টেবিলে ঘুরাইলেন এতদিন, এখন নিজে ঘুরা দেখেন কেমন লাগে। সবর করেন, জুতা কয় জোড়া ক্ষয় হয় এটাও বইনা রাখেন। এক্স হইতে দেরি, দাম চাইতে দেরি হয় না। এক্স বাংলা একটা প্রবাদ বাক্য আছে, যুবক ভালো মতে বোঝো, কয় দারিদ্রতা যখন দরজা দিয়া ঢোকে, ভালোবাসা তখন জানলা দিয়া পালিয়ে যায়। এই হলো দুনিয়ার ফেমাস। কি? দারিদ্রতা যখন দরজা দিয়া ঢোকে, ভালোবাসা কুন্দি দিয়ে পালায়া যায়। অথচ এতদিন কইছে তোমার লগে মরণ, তোমার লগে জীবন, ঠিক না? পালাইছে না পালায় নাই? এটার নাম হলো ফেমাস। ফেমাস কতক্ষণ? কতক্ষণ ফেমাস তুমি? হায়াত যতক্ষণ আছে। আসল ফেমাস তো হলো ওইখানে ফেমাস হওয়া। কিন্তু আফসোস, এটা মিলবে কিভাবে? যদি আমি যা বুঝাইছি, জানি না দিলে লাগছে কি লাগে নাই, যদি লাইগা থাকে তাহলে এটা অর্জিত হবে কি দ্বারা? কেমনে অর্জন করব? দুনিয়ার পাওনার নাম পাওনা না, পাওনার নাম। তাইলে হাজারো কবর আমাকে কাঁদাইতো না। আমাকে, আমার চশমাটা পাতলা দেখেন, পাতলা না, আমার ভিতরে একটা মোটা লেন্স লাগানো আছে। এতটুক সময় আমি আজ থেকে করোনার আগে আমার অপারেশনের লেন্স লাগছে, লেন্স, এই মোটা লেন্স লাগানো আছে। তাহলে আমাকে হাজারো কবর কাঁদাইতো না। আমাকে জীবনে হাজারো কবর কাঁদাইছে। আমি বাস্তববাদী লোক, চোখে দেখা বলতেছি। আল্লাহওয়ালাদের কবরও কাঁদাইছে, আবার আল্লাহওয়ালা ছাড়া মানুষের কবরও কাঁদাইছে। আল্লাহওয়ালা ছাড়াও দুনিয়ার বড় বড় আধিপত্যওয়ালাদের কবর আমাকে কাঁদায় দিছে। বাদশাহ আকবরের কবরও আমাকে কাঁদায় দিছে। এত বড় বাদশাহ আকবর, আজকে তার কবরের এই দুরবস্থা। কেউ নাই। কবির কথাই সত্য হলো, গরিব করে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। গরিব গুলে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। মনে হয় কোনোদিন পড়ছেন না? পড়েন নাই? মনে হয় পড়েন টড়েন নাই, ঠিক না? প্রবাদ বাক্য আছে কবির লেখা, গরিব করে, গোর বোঝেন? গরিবের কবরে কোনোদিন ফুল দিও না, দ্বীপ জেলো না কেউ ভুলে। ভুলেও কোনোদিন মোমবাতি জ্বালাও না। অথচ শাহজালালের কবর যায় দেখেন, জান 24 ঘন্টা মানুষ আর মানুষ, ঠিক না? কি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর আজমির যায় দেখেন 24 ঘন্টা, ঠিক না? কি আমি যাইতে কইতেছি না, যায় দেখেন, উনি আল্লাহওয়ালা ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমরা কি করতেছি ওটা আমাদের ব্যাপার, কিন্তু আজমিরওয়ালা আল্লাহওয়ালা ছিল। যান নিজামুদ্দিন আউলিয়ার কবরে যায় দেখেন, আল্লাহওয়ালাদের কবর যায় দেখেন, আর বাদশাহ আকবরের কবর যায় দেখেন।
নামার সময় ধরব 2 রুপিয়া দেখে যাও। যদি জিজ্ঞেস করি কেউ কেন, মোমবাতি খরিদনা হয়, আগরবাতি খরিদনা হয়। তো বাদশাহ আকবর শুয়ে এখন ভিক্ষা করে। আর আল্লাহওয়ালাদের নামে এখনো হাজারো মানুষ খায় না, খায় না। কত বড় লঙ্গর আজমিরে, কত বড় লঙ্গর শাহজালাল রহমতুল্লাহ মাজারে। তো কবির কথাই সত্য, বাদশাহ হইলে কি হইব, ও গরিব হয়ে গেছে ময়রা। এই জন্যই বলছে দ্বীপ জেলো না কেউ ভুলে, ওইখানে ফুলও দিও না আর ওইখানে মোমবাতিও জ্বালায় না। এটা তো ফকির, ফকিরের কবরে আবার কি মোমবাতি দিবা? ফকিরের কবরে আর কি মোমবাতি দিবা, আর কি ফুল দিবা? যাও ধনী কবরে যাও, ধনী শাহজালাল ধনী, সব পরাণ ধনী, আল্লাহ ওয়ালারা সব ধনী। নাইলে মানুষ নাম নিয়ে রহমতুল্লাহ আলাই পড়ে কেন? আমাদের তাবলিগের বড় হুজুরের নাম আব্দুল আজিজ সাহেবের নাম নিতে দেরি, মন বলে ভিতর থেকে, মুখ বলে না, মন বলে বল রহমতুল্লাহ আলাই। আলী আকবর সাহেবের নাম নিয়ে মন বলে বল রহমতুল্লাহ আলাই। লুৎফুর রহমান সাহেবের নাম উচ্চারণ করলে মন বলে বল রহমতুল্লাহ আলাই। হাফেজ হুজুরের নাম নিলে মন বলে বল রহমতুল্লাহ আলাই। পীরজি হুজুরের নাম নিলে কয় বল রহমতুল্লাহ আলাই। শামসুল হক ফরিদপুরের নাম নিলে বলে রহমতুল্লাহ আলাই। সাহাবাদের নাম নিলে মন বলে বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে কিভাবে যে পাবো এটা জানি না, এটার জন্যই কথা শেষ। এটার জন্যই 2টা জিনিস লাগবে, 2টা জিনিস, একটা মেহনত লাগবে আর একটা মানা লাগবে। মানতে হবে, এই উম্মতের বেশি মানতে হবে না। এই উম্মত তো নিজেদেরকে চিনল না, যদি চিনত খোদার কসম 3 ওয়াক্তে মসজিদে এত উচ্ছে পড়া ভিড় হইত যে জুমায়ও এত ভিড় হতো না, ঈদেও এত হতো না। যত ভিড় 3 ওয়াক্ত নামাজে হতো, ফজর, মাগরিব, আসর। কেননা ফজর আর আসর যে পড়ে জামাতের সাথে, সে যেন জান্নাতে আছে, জান্নাতে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এইখানে কোনো হরফ আনে নাই আল্লাহ। ওয়া দাখালাল জান্নাহ, ফাদাখালাল জান্নাহ, সুম্মা দাখালাল জান্নাহ, এরকম না। সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, সে যেন জান্নাতে ডুব দিয়ে আছে, এখনো উঠে নাই। পানির ভিতরে ডুব দিলে কি কয়, ও ডুব দিয়া রইছে, টেকনা কম না, দুষ্ট কম না, ডুব দিয়া রইছে, একটু করে উঠবো বাইসা। তো সে যেন জান্নাতে আছে, ময়রা জান্নাতে বাইসা উঠবে। এই উম্মতকে বেশি খাটতে হবে না, অল্প সময় খাটলেই হবে। সামান্য পরিশ্রম, সামান্য খাটনি, সামান্য পরিশ্রম, সামান্য মেহনত। আজকে যে তাবলিগওয়ালারা আপনাদের পায়ে ধরে, এই জন্যই ধরে, সামান্য পরিশ্রম। আমি তো বলি বেশি না, আবার আমির সব রাগ হয়ে যাবে এখানে। আমি বেশি বলবো না, মাসে যদি কন্টিনিউ 3 দিন শুধু মেহনত করতে পারি, 3 দিন লাগাইতে পারি, 3 দিন। কি বৃষ্টি আসতেছে? হ্যাঁ, আরে বৃষ্টির দোয়াই তো কতদিন ধরে করতেছি, আসুক না, খুশির বিষয়। মনে করেন মজলিস কবুল। আমি আসরের পরও দোয়া করতে করতে আসছি যে আল্লাহ বৃষ্টি দেন। আমরা তো শোয়া নেই, বাচ্চারা কেমনে শয় মাদ্রাসার থেকে। আল্লাহ করুক মজমা শেষ হওয়ার আগে যেন ঝুমঝুমায় নেমে যায়, তাইলে বুঝবো এই মজমা কবুল। বেশি করতে হবে না, মাসে 3টা দিন পারবেন কন্টিনিউ? পারবেন? কে কে পারবেন? পাক্কা?
আপনাদের এই মার্কেট ভিত্তিক যে এই মার্কেট থেকে প্রতি মাসে 3 দিন যাবে যেই কোনো একটা নারায়ণগঞ্জের মার্কেটের পয়েন্টে, কেন আপনারা সব হোলসেল ব্যবসায়ী, ঠিক না? আপনাদের সাথে অন্য অন্য এলাকার ব্যবসায়ী পয়েন্টের সাথে যোগাযোগ আছে না? কি পাখি দিয়েই তো পাখি ধরে, ঠিক না? গুগু দিয়েই তো গুগু ধরে, ঠিক না? এরকম কে কে আছেন জানি না, এই মাসেরটা গেছে কি যায় নাই, আগামী শুক্রবার বা এর পরের শুক্রবার এই মার্কেট ভিত্তিক এই মসজিদ থেকে 3 দিনের জামাতে কে কে যেতে রাজি আছে? ভালো মতে হাত উঠান। কম হয়ে গেল না? আটটু উপরে উঠান। কম হয়ে গেল না? কম হয়ে গেল না? আপনি দেখেন, হাত দেখেন। নামান নামান নামান। আমরা আগামী শুক্রবারে চিটাগাঙ্গে যাইতেছি 500। কত? আপনাকে তো 100 এলো না। আমি যখন বাদামতলির থেকে 3 দিনে যেতাম, টানা 2 বছর প্রতি সপ্তাহে 3 দিনের জামাত, আমার মনে আছে 90 জনের নিচে হতো না, উপরে আমি 130 জন রয়েও গেছি। কেন আমার বাদামতলি তো সব কাঁচা পয়সা, তো বাদামতলি ছিলেন? ওইখানে কিন্তু আমি জুমা পড়াই। পুরান এলাকার কুতুব আমি, আপনারা মানে চিনবেন না। আলহামদুলিল্লাহ। কারেন্ট লাগবো না, পরে যেটা আইতেছে ওইটা হইলেই। দ্বিতীয় আরেকটা কাম করতে হবে। আজকের থেকে আমরা 2টা কাম করব। পারবেন? বলবো, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং হাতে পায়ে ধইরা কমসে কম যতক্ষণ বাজারে থাকি, যেই কয় ওয়াক্ত বাজারে পড়ি, ওই কয় ওয়াক্ত বাজারবাসীকে আমরা পায়ে ধইরা হলো মসজিদে আনব। পারবেন? কে পারবো? হ্যাঁ, কি কও যুবকরা, পারবা? জান্নাত চাও না দুনিয়া চাও? দুনিয়া চাইলে আমি বলতে পারি 2টা। যদি দুনিয়া চাও তাহলে তোমাকে 2টা কথা বলতে পারি। जवानी खत्म होने से पहले खत्म, যৌবন শেষ হওয়ার আগে তোমার যৌবন শেষ হয়ে যাবে। বাংলাদেশের গলি গলিতে হারবালের দোকান কেন জানেন? ফার্মেসিওয়ালা থাকলে রাগ হয়ে যাবো আমার উপরে। প্রত্যেকটা ফার্মেসিতে কানে কানে ওষুধ বিক্রি হয়, জানেন কি? ওটা মুখ দিয়া পাওয়া যায় না, ওটা কানে কানে কইতে হয়। কি মনে হয় বোঝেন নাই? উনি বোঝে নাই। ওটা যায় কানে কানে বলতে হয়, কানে কানে। প্রত্যেক ফার্মেসিতে রাখা আছে। কানে কানে বলার পরে বিলকুল কোনো এক জায়গার থেকে বাইর করে তারপরে আবার লুকায়া লুকায়া দিয়া দিব, লয়া যাও। শুধু কেন জানেন? যুবকদের যৌবনের শেষ হওয়ার আগে যৌবন শেষ। কেননা আমাদের দেশে যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। মাদক খাইতে হয় না, মাদকে হাত লাগাইলে যৌবন চলে যায়। আমার কথা লিখে রাখে, কসম খোদার, মসজিদে বসে বললাম, আপনি খায়েন না, 10 দিন শুধু হাত লাগায় বসে থাকেন, আপনার যৌবন বাটা পড়বে। কেননা এটার উপরে আল্লাহ লানত আছে। যেটার সাথে লানত থাকে ওটা ছুঁইলেও শেষ হয়ে যায়। আজকে আমাদের দেশে মাদক যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না। এই জন্য বলতেছি তোমাদেরকে, পায়ে হাত দিয়া, যৌবন শেষ হওয়ার আগে যৌবন শেষ হয়ে যাবে, আর 50-এর আগে মৃত্যু হয়ে যাবে। হাদিস দেওয়ার সময় আমার কাছে নাই, আমি হাদিস দিয়া দিতাম। 50-এর আগে তোমার মৃত্যু হবে, লেখা রাখো।
যদি আজকে জান্নাত না চায়া বললা আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, দুনিয়া কা মজা লেলো দুনিয়া তুমহারি হে, ঠিক না? এটা কয়া যদি দুনিয়ার মজা লইতে থাকো তাহলে তুমি যৌবন শেষ হওয়ার আগে যৌবন কি ফাঁকি হারবালে যে খুঁজা পাইবা না, খালি পয়সা নিব, তুমি কিচ্ছু দেখবা না। হারবালে যৌবন বিক্রি হয় না, যৌবন তো এন্তিকাজ। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, দুটা কাম করো, মাসে 3 দিন লাগাও, নিজে নামাজ পড়ো, বন্ধু বান্ধবকে পায়ে দৌড়া পড়ো। পারবা? হ্যাঁ, যে কমসে কম আমরা যতক্ষণ এই বাজারে থাকবো, জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত আমরা মসজিদ জুমার মতো গড়া দিব। এশারের নামাজ কি জানেন? আল্লাহ রসুল বলছে উম্মত যদি জানতো, বুখারীতে আছে লাউ আতাউহু হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে আসতো, হামাগুড়ি দিয়ে আসতো। এশারের নামাজ হলো আল্লাহ বলে চল তুই ঘুমায় যাবি একটু পরে, সকালে উঠাইলে উঠবি, চল দুইজনে কথা বইলা ঘুমাই। যদি ঘুমের থেকে না উঠোস তাইলে আমি আল্লাহ যেন সাক্ষী দিতে পারি তুই আমার সাথে কথা বইলা আসছ। আল্লাহ সাক্ষী দিবে আমার সাথে কথা বইলা আসছে। ভালো জায়গায় রাখো, খারাপ জায়গায় রেখো না। আমার কাছে রাখো, দূরে রেখো না। কেন আমার সাথে কথা বইলা আসছে। মুসল্লিউনা জি রব্বা, এশারের নামাজ এই জন্য 4 ওয়াক্ত যেন মসজিদ গড়া যায়। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আরো লাগবো? হয়ে গেছে 8:15। দোয়াই 5 মিনিট, বৃষ্টির দরকার আছে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব। কোথায় বসে হাত তুললাম এটাও জানেন। বাড়ি কিন্তু আমাদের না, ঘরও আমাদের না, বাড়িটাও আপনার, ঘরটাও আপনার। আল্লাহ আপনার ঘরে বসে এতটি মানুষ হাত তুলল, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন। কাদেরকে নিয়ে হাত তুললাম? আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিছেন, গুনতে গেলে জীবনের পরিধিটা যথেষ্ট হবে না। সবচেয়ে বড় জিনিস তো এটাই যে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায়া দিলেন। মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়া নিজের সবচেয়ে বেশি প্রিয় পাত্র বানায়া দিলেন। এর চেয়ে সবচেয়ে বড় পাওনা উম্মতে মুহাম্মদী বানায়া, খায়রে উম্মতের মুকুট পরায়া সমস্ত উম্মতের রাজা বানায়া দিলেন। কিয়ামতের দিন সর্ব উম্মতের সাক্ষী বানায়া দিলেন। আর কি দিয়ে আর চামু আপনার কাছে? কিন্তু এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়। চাই দোকানে বসা শুনুক, চাই হাটে বসা শুনুক, চাই বাজারে বসা শুনুক, চাই মসজিদে বসা শুনুক, চাই ঘরে বসা শুনুক, চাই নারী শুনুক আর পুরুষ শুনুক, মেহেরবানি করা আয় আল্লাহ এই ঠান্ডা বাতাস এই কথা বুঝাইতেছে, মনে হয় এখন দোয়া কবুল হবে। ঠান্ডা বাতাস যখন চলে তখন বলে দোয়া কবুল হয়, বৃষ্টির ফোঁটা যখন পড়তে থাকে তখন বলে দোয়া কবুল হয়। আয় আল্লাহ, আমরা আশা করব আজকে পুরা নারায়ণগঞ্জকে কবুল করেন, এর মানুষগুলাকে কবুল করেন, এর নারীগুলাকে কবুল করেন, এর পুরুষদেরকে কবুল করেন, এর বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, এর বৃদ্ধদেরকে কবুল করেন। আয় আল্লাহ, বিশেষ করে এই বাজারকে কবুল করেন, বাজারওয়ালাদেরকে কবুল করেন। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। যদি কারো পেরেশানি থাকে দূর করে দেন,
প্রয়োজন থাকে মিটায়া দেন, অসুস্থ থাকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন। যারা হজে চলে গেছে, যারা যাবে, প্রত্যেককে সঠিকভাবে হজ করার তৌফিক নসিব করেন। বাড়িতে যখন ফিরবে তো কবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব করেন। এই আয়োজনের উসিলায় শুধু নারায়ণগঞ্জের কবরস্থানে না, এই মাটির নিচে উম্মতে মুহাম্মাদি যে যেখানে শুয়ে আছে, এইখানের শ্রোতাদের ভিতর থেকে, আয়োজকদের ভিতর থেকে, বাজারওয়ালাদের ভিতর থেকে, যার আত্মীয় স্বজন দুনিয়ার যেখানেই শুয়ে থাকুক, সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। আল্লাহ জমিনের বৃষ্টি